নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা চাল কুমড়ো। খুব একটা বড় না, একটু ছোট সাইজেরই নিয়ে এসেছি। দেখো পিছনে এখনো ফুলটা লেগে আছে। এই চাল কুমড়োটাকে খুব ভালোভাবে প্রথমে কেটে নিচ্ছি। আর এই চাল কুমড়োটা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো আজকে। তার জন্য চাল কুমড়োটা কেটে নিয়ে আর এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা তোমরা কড়াইতে করে নিতে পারো। এরপর দেখো এত সরু সরু করে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি আর তার মধ্যে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হলে চাল কুমড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর তারপর সেইগুলোকে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। এরপরে কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর তার আগে চিংড়ি মাছগুলো ভালোভাবে খোলসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেওয়ার পর আবারও ওই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। আর তারপর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কোচানো পেঁয়াজটা একটু ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু নরম হতে সময় দেবো। আর পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। রসুনটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। আদাটা দিয়েও আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো। আর তারপর বেশ কিছু মশলা একে একে অ্যাড করবো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার থেকে তেল ছেড়ে যায়। মশলার থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা। দেখো চাল কুমড়োটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে। চাল কুমড়োটা সিদ্ধর সময় নিজের থেকেও অনেকটা জল বেরিয়েছে আর সামান্য জল দিয়ে তো সিদ্ধ করতে দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখো রান্নাটা বেশ প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটা চিনি দিও। আর অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে সামান্য হলেই, খেতে তবে কিন্তু খুবই সুন্দর হবে। সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে নেড়ে চেড়ে আবারও একবার 2 মিনিট মতো রান্না করে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো অনেকে অনেকভাবে বানিয়ে খায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। আর এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। দেখো এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।